নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আমি দেবাশিস এবং আমার সঙ্গে বরিয়াদা, আমরা দুজনেই এই মুহূর্তে আছি এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডে। আপনারা দেখতে পাচ্ছেন পেছনে আমাদের ইন্ডিয়ান টিমের প্র্যাকটিস এখনও চলছে। তবে আজকে প্র্যাকটিসের সবথেকে যেটা বলার বিষয়, একদম শুরুতেই যেটা আমরা লক্ষ্য করলাম যে স্লিপ ক্যাচিংয়ে, স্লিপ কর্ডনে যশস্বী জয়সওয়ালকে আমরা দেখতে পেলাম না, যদিও কিন্তু দীর্ঘক্ষণ ওপেন করলেন কে এল রাহুলের সঙ্গে। নেটের শুরুতেই কিন্তু দেখা গেল যশস্বী এবং কে এল রাহুল। বরিয়াদা, একটা ইন্ডিকেশন যে যেভাবে ক্যাচ ফসকেছে আগের ম্যাচে, তাতে কি মনে হচ্ছে যে স্লিপ ক্যাচিংয়ে, স্লিপ কর্ডনে কোনো পরিবর্তন অবশ্যম্ভাবী? আমি এটা আগেও বলেছিলাম আমাদের ইংরেজি এবং হিন্দি লাইভে, যে যশস্বী জয়সওয়ালের সাথে একটা কথা হয়েছিল, যে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তোমার কোনো সমস্যা হচ্ছে কিনা। তো তখন তিনি বলেছিলেন যে এই যে বারবার ক্লাউড কাভার এবং বৃষ্টি, তাতে বল সাইটিংয়ে অসুবিধা হচ্ছিল। সো তখন তাকে বলা হয় যে তুমি নেক্সট কয়েকদিন একটু এক্সট্রা ফিল্ডিং ড্রিল করো, সেটা যদি ঠিকঠাক থাকে তাহলে কোনো অসুবিধা নেই, আদারওয়াইজ সাই সুদর্শন ওই জায়গায় ফিল্ড করবেন। আজকে যখন ফিল্ডিং ড্রিল হলো, আমি তখন তোমাকেও বলছিলাম, তুমি তো ওখান থেকে একদম ক্লোজলি ভিডিও করছিলে। আমি আমাদের আরও কয়েকজন গার্গীকে বলছিলাম, তৃষাকে বলছিলাম যে গিয়ে দেখো, কারণ ফার্স্ট স্লিপ, সেকেন্ড স্লিপ, থার্ড স্লিপ, ফোর্থ স্লিপে কিন্তু সাই সুদর্শন দাঁড়িয়েছিলেন এবং একই সময় যশস্বী জয়সওয়াল হাই ক্যাচেস ধরছিলেন একটা, তারপরে স্পিনারদের বিরুদ্ধে লেগ স্লিপে ফিল্ডিং প্র্যাকটিস করছিলেন। তার মানে পরিষ্কার যে হাই ক্যাচেস ধরা মানে ওনাকে আউটফিল্ডে ফিল্ড করানো হবে এবং সাই সুদর্শনকে ক্লোজ ইন নিয়ে আসা হবে। নট আ ব্যাড অপশান, কারণ যদি দেখো কনফিডেন্সেরও তো একটা ব্যাপার থাকে স্লিপ ক্যাচিংয়ে, সেটা যদি জয়সওয়ালের একটুও কম হয় আর আবার যদি দুম করে একটা ক্যাচ পড়ে যায়, যদি জাসপ্রীত বুমরা না খেলেন, যেটা মোটামুটি আমরা বলতে পারি খেলবেন না, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং আজকের নেট সেশন থেকে এটা আমরা বলতেই পারি যে জাসপ্রীত বুমরা এই ম্যাচে খেলবেন না, সেখানে কিন্তু ইন্ডিয়াকে সব চান্স নিতে হবে। আমার মতে, আমি যা বুঝছি, যশস্বী জয়সওয়াল স্লিপে দাঁড়াবেন না, তার বদলে সাই সুদর্শন আইদার ফোর্থ স্লিপ ওর গালিতে দাঁড়াবেন। সেকেন্ড যেটা টকিং পয়েন্ট, সেটা হলো যে একদম অনুশীলনের শুরুতেই কিন্তু দীর্ঘক্ষণ কিন্তু উইকেট নিয়ে একটা ছোট বৈঠকই হলো বলা যায়। যে গৌতম গম্ভীর প্রথমে গেলেন, উনি উইকেটটা দেখলেন, সেই সঙ্গে তার সঙ্গে ছিলেন শীতাংশু কোটাক ব্যাটিং কোচ, এবং দীর্ঘক্ষণ কিন্তু এখানকার এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ডের কিউরেটারদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন উইকেট নিয়ে। এবং তারপরে কিছুক্ষণ পরে দেখা গেল রবীন্দ্র জাদেজা, শুভমান গিলরা গিয়ে দেখতে। বরিদা, নাম জানতে চাইছে না, কিন্তু তোমার মতে কি মনে হয় যে কোনো একজনের সঙ্গে তোমার কথা হয়েছে, হোয়াট ইজ ইউর অ্যাজাম্পশন অফ দিস এজবাস্টন উইকেট? দেখো, আমাকে যা বললো তাতে যে ঘাস কম আছে কম্পেয়ার টু, যে ঘাস একটু আছে কিন্তু যথেষ্ট রান হয়। অ্যাভারেজ প্রথম ইনিংসের স্কোর 370, এবং যা বলছিল যে যথেষ্ট রান হবে প্রথম ইনিংসে, আবার 400 রানের উইকেট এটা। সেই কারণেই আমি বারবার টিম সিলেকশন নিয়ে, আমার মতে যেটা, যে আটটা ব্যাটার, যে ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার, তুমি যে একটা ওই ব্যাটিং কুশন নিচ্ছ, সেটা এখানে না নিলেও চলে। সেই কারণে উইকেট জিজ্ঞেস করলে, উইকেট যথেষ্ট প্রথম 3 দিন ব্যাটিং হবে। এবং আজকের গরমটা দেখো, কলকাতার মতো গরম, আমি মানে একদম গায়ে বেঁধিয়ে দিচ্ছে, মানে সেই রকম গরম। 31 ডিগ্রি সেন্টিগ্রেড আজকে বার্মিংহামের গরম। দেবাশিস, এই যে জ্যাকেটটা পরে আছেন, এটা গরমের জন্য নয়, এটা ওনার নিজের হাতটা বাঁচানোর জন্য, না হলে যে পরিমাণ বেঁধিয়ে দিচ্ছে, স্কিন প্রবলেম হয়ে যেতে পারে। এই যে টুপি বলুন, আমি পাঞ্জাবি পরে আছি বলুন, না হলে কিন্তু এটা একদম হাফ হাতা টি শার্টের ওয়েদার, কিন্তু তাতে যে পরিমাণ ট্যান হবে বা যে পরিমাণ স্কিন ইস্যুস হতে পারে, সেই কারণে হাতওয়ালা জামা পরা, এটা মাথায় রাখবেন। এবং আমরা সবাই কিন্তু প্রচুর লেয়ার অফ সানস্ক্রিন ব্যবহার করছি, কারণ কলকাতা বা দিল্লি বা ভারতের তুলনায় এই সূর্যটা একদম বিঁধিয়ে দেয়। এটা যদি আমি মাথায় রাখি, এই বিল্ড আপটা উইকেট ড্রাই, সেই ড্রাই উইকেটে ইন্ডিয়া যদি দুটো স্পিনার নিয়ে যায়, কুলদীপ যাদবকে খেলায়, আমি আশ্চর্য হব না। আমি অ্যাকচুয়ালি চাই খেলুক, আমি চাই 7টা ব্যাটার আর 4টে বোলার। সেই 4টে বোলারের মধ্যে এক আকাশদীপ, তুমিই আমায় বললে আকাশদীপ নতুন বলে বল করছিলেন এবং দেখে বোঝা যাচ্ছে যে উনি খেলবেন। নাম্বার 2 প্রসিদ্ধ, নাম্বার 3 সিরাজ। আমার সাথে ওনার সম্পর্ক ভালো, আপনি জানেন যে, এটা নিয়ে তুমি জানো। সো এরা 3 জন অ্যাজ ফাস্টার বোলার্স। এবং আমি হলে, আমার টিম হলো জয়সওয়াল, রাহুল, 3-এ সাই, 4-এ গিল, 5-এ পান্ত, 6-এ আমি কারুনের বদলে জাডেজাকে খেলাবো, 7-এ নীতিশ রেড্ডিকে খেলাবো। কারণ যেই মুহূর্তে আমি নীতিশ রেড্ডিকে খেলালাম শার্দুল ঠাকুরের বদলে, সেই মুহূর্তে কিন্তু আমরা মোটামুটি, ফোনটা আটকে নাও না, কোনো অসুবিধা নেই, ফোন আসতেই পারে আমাদের ব্রডকাস্টের মধ্যে, এটা কোনো ব্যাপার না। এগুলো দেখুন, রিপোর্টিংয়ের মধ্যে এগুলো হতে থাকে, কারণ খবর আসতে থাকে। আমি 7-এ নীতিশ রেড্ডিকে খেলাবো, 8, 9, 10, 11, এই 4টে জায়গায় আমি কুলদীপ যাদব, তারপরে আকাশদীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, এই টিমটা একটাই বদল হতে পারে। যদি ইন্ডিয়া
কারুণ নায়ারকে না বসায় তাহলে কুলদীপ যাদবকে খেলাবে না। যদি সেটা হয় তার মানে তোমার তিনটে পেসার একই থাকছে, প্রসিদ্ধ, আকাশদীপ এবং সিরাজ, জাডেজা থাকছে, আর নীতিশ রেড্ডিকে 5 নম্বর বোলার হিসেবে খেলাবে। আমার মতে এই টিমটা ইজ এ ডিফেন্সিভ অপশন। এই টিমটা ইজ এ আমি হলে নীতিশ রেড্ডির সাথে কারুণ নায়ারকে বসিয়ে কুলদীপ যাদবকে আনবো, কারণ কুলদীপ যাদবকে আনলে একটা উইকেট টেকিং অপশন অনেকক্ষণ আমাদের পেছনের এই প্রথম নেটটায়, দেবাশিস আপনাদের ভিডিও দেখুন, এই নেটটায় কুলদীপ যাদব প্রায় ঘন্টা খানেক বল করেছে থেকে। ইনফ্যাক্ট কুলদীপ যাদব শুরু থেকে কিন্তু বোলিং করছে। এখনও আমরা যখন এই মুহূর্তে আলোচনাটা করছি, এখনও কিন্তু কুলদীপকে বোলিং করতে দেখা যাচ্ছিল কিছুক্ষণ আগে। এবং সবথেকে ইন্টারেস্টিং যেটা লক্ষ্য করা গেল যে কুলদীপ কিন্তু প্রথম দিকে নতুন বলে বোলিং করছিলেন। সুতরাং দ্যাট উইল বি ইন্টারেস্টিং, কারণ এজবাস্টনে কিন্তু বরাবরই কিন্তু একটা ফ্ল্যাট উইকেট থাকে বড়িয়াদা, এবং এই যে রোদ্দুর একটা হিট ওয়েভেরও একটা ফোরকাস্ট আছে। সুতরাং সুতরাং কুলদীপের খেলাটা উইল বি আ পজিটিভ মুভ। এখন যদি টিম ম্যানেজমেন্ট না খেলানোর সিদ্ধান্ত নেয়, যেটা বড়িয়াদা বলে, ইট উইল বি সাম সর্ট অফ ডিফেন্সিভ অ্যাপ্রোচ। এগ্রি করি এটা। আমি প্রথম দিন থেকে বলছি যে ইংল্যান্ডকে ডিফেন্সিভ ক্রিকেট খেলে হারাতে পারবে না তুমি। ইংল্যান্ড তোমাকে অ্যাটাক করবে, তুমি কাউন্টার করো। প্রথম টেস্ট ম্যাচটা আমি তাও বুঝতে পারি যে প্রথম টেস্ট ম্যাচটায় তুমি কেন ডিফেন্সিভ গেছো, কারণ তোমার কনফিডেন্স ছিল না তোমার ব্যাটিং ঠিক হবে কিনা। এখন তো কনফিডেন্স এসে গেছে, 5টা 100 করেছো। আমি ঋষভের সাথে কথা বলছিলাম, ঋষভ দেখুন, ঋষভ একটা ফুল অন ব্যাটার, এই রকম উইকেট কিপার ব্যাটার ভারতে জন্মায়নি। তোমার কাছে নীতিশ রেড্ডি আছে যে কিনা একটা প্রপার টপ অর্ডার ব্যাটারের মতন ব্যাটার, অস্ট্রেলিয়াতে 100 করে এসছে। সো সেখানে তুমি যদি নীতিশ রেড্ডিকে সাথে খেলাও, জাডেজা যে কোনো কন্ডিশনে ব্যাট করে দেবে 6-7, তাহলে তুমি একটা এক্সট্রা বোলার খেলাও, তোমায় তো আলটিমেটলি 1000 রান করে ফেলতে পারো। উইকেট 20টা তো নিতে হবে, নাহলে তো তুমি টেস্ট ম্যাচ জিতবে না। তার জন্য আমি বারবার মনে করি যে কুলদীপ যাদবকে ইন্ডিয়ার খেলানো উচিত। নীতিশ রেড্ডি উইল বি ইয়োর 6th বোলার, Kuldeep and Jadeja, 3 fast bowlers along with Nitish for a 4-5 over spell. This is my team. আর যদি ইন্ডিয়া কুলদীপকে না খেলায়, যেটা আমরা বারবার বলছি, উইল বি আ ডিফেন্সিভ অপশন। অবশ্যই যদি বাংলার কথা যদি বলি, যে অবশ্যই একটা বাংলার যারা ক্রিকেট, ঈশ্বর নয় কিন্তু আকাশদীপের জন্য কিন্তু একটা ভেরি গুড ইন্ডিকেশন। কারণ আজ দীর্ঘক্ষণ দেখা গেল আকাশদীপ শুরু থেকে বল করলো নেটে, তখন তিনজনই ইনফ্যাক্ট বল করেন, খুবই ভালো বল করেছে প্রসিদ্ধ কৃষ্ণা, সিরাজ এবং আকাশদীপ। এবং আকাশদীপের সঙ্গে বারংবার পালা করে, কোনো সময় মর্নি মর্কেল, কোনো সময় গৌতম গম্ভীর, কোনো সময় এমনকি দেখা গেল সিরাজকেও লক্ষ্য করে, সেই সব ভিডিওগুলো আপনারা দেখতেই পাচ্ছেন যে বারবার কিন্তু আকাশদীপকে বোঝানো হচ্ছে যে এখানে লাইন অ্যান্ড লিঙ্কটা খুব ইম্পর্টেন্ট। যেটা আর করছিল প্রসিদ্ধ কৃষ্ণা ইন ফার্স্ট টেস্ট, সিরাজ এখানে ডিউক বলে লাইন লিঙ্কটা আপনি কোথায় রাখবেন, বলটা সঠিক জায়গায় রাখবেন, সেটা উইল ম্যাটার করে। যেটা আকাশদীপের ক্ষেত্রে যেটা সমস্যা হচ্ছে, যে অস্ট্রেলিয়াতে আমরা দেখেছিলাম হি ওয়াজ আ বিট ইরাটিক। তো সেদিক থেকে বলিয়ে দেয় থার্ড সিমারের গুরুত্বটা কতটা হবে এই টেস্টে। ম্যাসিভ, কারণ আরও এই জিনিসটা মাথায় রাখবে, আকাশদীপ শুরু করবে, অর্থাৎ প্রথমে বল মুভ করবে। সেই শুরুটা আকাশদীপ যদি প্রথমে কয়েকটা উইকেট নিয়ে নিতে পারে, যেটা কিনা প্রথম টেস্টে জ্যাক ক্রলিকে নেওয়ার পরে ইন্ডিয়া পারেনি। যেটা আকাশদীপের জন্য বলছিলাম যে বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য একটা ভালো, যে দেখুন অস্ট্রেলিয়া যে খেলেছিল, অস্ট্রেলিয়া হি মেড হিজ ডেবিউ, তো আশা করবো যে একটা ভালো পারফরমেন্স আশা করতেই পারি। হাউ বিগ আ রোল উইল ইট বি, মানে বিশেষ করে আকাশদীপ ইংল্যান্ডে প্রথম খেলবে টেস্ট ম্যাচ, এটা কত বড় চ্যালেঞ্জ, কারণ ইটস নট ভেরি ইজি। নট ইন এজবাস্টন। এটা যদি ম্যানচেস্টার হতো তাহলে তুমি বলতে আচ্ছা বোলার ফ্রেন্ডলি কন্ডিশনস, লিডস, বাট সেখানেও 500 রান হয়ে গেল। বাট এজবাস্টন হ্যাজ অলওয়েজ, এই রিসেন্ট কালে হ্যাজ বিন আ ব্যাটিং উইকেট। বাট আকাশদীপে সে এবিলিটি আছে, বল মুভ করে। আমি দেখুন, মোহাম্মদ সিরাজ না নতুন বলের ইদানিংকালে উইকেট নেননি, যদিও আজকে নেটে খুব ভালো বল করছিলেন মোহাম্মদ সিরাজ। সো আকাশদীপ এবং মোহাম্মদ সিরাজ শুরু করবে, প্রসিদ্ধ কৃষ্ণা উইল কাম ওয়ান চেঞ্জ। নতুন বল ইংল্যান্ডের কন্ডিশনসে অলওয়েজ কিছু না কিছু করবে। এবং খেলার দিনে আজকের মতো গরম নেই, খেলার দিনে ক্লাউডি ওয়েদার থাকবে, 22 টেম্পারেচার, একটু ক্লাউডি, নিচের দিকটা 12-13, অর্থাৎ আবার ঠান্ডা হয়ে যাবে। আকাশদীপের সুবিধে হবে ওই ধরনের ওয়েদারে বল করতে। আমি অত্যন্ত আশাবাদী আকাশদীপকে নিয়ে। বিফোর উই এন্ড, বড়িয়াদা, ইন্ডিয়াস রেকর্ড ইন এজবাস্টন একদমই শোচনীয়। মানে 8টা টেস্ট ম্যাচে 7টা হেরেছে, একটা মাত্র ড্র করেছে। এবং লাস্ট ডে টেস্ট ম্যাচটা যেটা খেলেছিল ইংল্যান্ড এবং ইন্ডিয়া দুজনেই আমরা ছিলাম, ইংল্যান্ড চেজড 378 for 3। সুতরাং কতটা চ্যালেঞ্জিং হবে বিং 1-0 ডাউন, সেখানে সিরিজে প্রত্যাবর্তন, সেখানে আবার বুমরা যদি না খেলে, হাউ চ্যালেঞ্জিং উইল ইট বি ফর শুভমান গিল অ্যান্ড কো। দেখো, চ্যালেঞ্জ তো বটেই, চ্যালেঞ্জ ইংল্যান্ডের কন্ডিশনসে ইংল্যান্ডকে খেলা 0-1, বাট চ্যালেঞ্জই তো মানুষের বেশ টানে। আর বুমরা না খেলা সামবডি এলসেস অপরচুনিটি। আমি অলওয়েজ এভাবে দেখি, যখন ব্রিসবেনে বুমরা খেলেনি,
ভারত জিতেছিল তো। শার্দুল ঠাকুর এবং মোহাম্মদ সিরাজ কেউ তাদেরকে সুযোগ দেয়নি, চান্স দেয়নি, তারা হাত তুলে ইন্ডিয়াকে বার করে দিয়েছিল ম্যাচ। সো ইট ইজ সামওয়ান এলসেস অপরচুনিটি। হু নোজ ইফ আকাশদীপ পুটস ইন আ স্পেল, হু নোজ ইফ মোহাম্মদ সিরাজ আবার লিডার অফ দ্য প্যাক, যখন জাসপ্রীত খেলেন উনি লিডার নন, এখানে উনি আবার সেই লিডারশিপ রোলটা নেবেন যে আই এম দ্য লিডার অফ দ্য প্যাক। দেখো আমি না খেলায় অলওয়েজ অপটিমিজমটা দেখি। চেতন শর্মার 86 একমাত্র টেস্ট ম্যাচ যেটা ড্র হয়েছিল, এজবাস্টনে আমরা 18-তে মাত্র 32 রানে হেরেছিলাম, তার পরের বারে 378 টার্গেট দিয়েছিলাম, তার মানে কিন্তু ইন্ডিয়া ভালো খেলছে। সো ওই ফাইনাল পুশটা, হু নোজ ইফ দিস টাইম ইট হ্যাপেন্স। সময়ই বলবে যে ভারত এই টেস্ট ম্যাচটা জিতে সিরিজে প্রত্যাবর্তন করতে পারে কিনা। তবে ডেফিনেটলি বুমরার অভাব তো ডেফিনেটলি উইল বি আ হিউজ সেটব্যাক, কিন্তু বাকি যারা আছে তারা কতটা নিজেদের মেলে ধরতে পারে সেটাই উইল গো অন টু সে যে ইন্ডিয়া এই সিরিজটা, এই টেস্ট ম্যাচটা জিততে পারে কিনা। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং বরিয়াদার আমি এরকম আলোচনা আমরা রোজ করব থ্রু আউট দিস টেস্ট ম্যাচ। এবং যাবতীয় আপডেট পেতে গেলে অবশ্যই রোহন আছে, তৃষা আছে, তারা তো বিভিন্ন ভিডিও করছেই। ক্রিকেটের পাশাপাশি ফুটবলের ভিডিও আমরা করছি। আমরা গতকাল অ্যাস্টন ভিলা ক্লাবে গেছিলাম, সেই ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে নিন প্লিজ। এবং ভিডিওটা যদি পছন্দ হয় অবশ্যই লাইক শেয়ার করুন এবং অন্যান্য প্ল্যাটফর্ম আমাদের রেড স্পোর্টস ইংলিশ এবং রেড স্পোর্টস হিন্দিকেও সাপোর্ট করুন বাই ওয়ে অফ লাইকিং দ্য ভিডিও, শেয়ার করা, সাবস্ক্রাইব করা। তো দ্যাটস ইট ফর নাও। এভাবেই দেখতে থাকুন রেড স্পোর্টস বাংলা। আমি আর বরিয়াদা এজবাস্টন ক্রিকেট গ্রাউন্ড থেকে সাইন অফ করছি। ধন্যবাদ।